Dear learners, I am Ridwan and welcome to this lesson on vocabulary. So, today's topic for discussion is vocabulary. What does vocabulary mean? You know that vocabulary means the stock of words we use in English. So, in today's lesson, I'm going to teach you an amazing way to learn and remember vocabulary. I know many students, they say vocabulary is very complicated and also difficult to learn and remember, and it's true. A vocabulary is somewhat difficult to remember. In today's lesson, we are going to learn the synonyms and antonyms of some important words. I've written some words on the whiteboard. They are taken from different units of your textbook, and all of the words are very important. Okay, let's start with the first one. Have a look at the first one. The first one is outer. As you see on the board, outer is an adjective. Okay, let me say the Bangla meaning of outer. Outer অর্থ হলো এখানে লেখা আছে, it's written here. outer অর্থ হচ্ছে বাহ্যিক, বাইরের বা বহিরস্থ। আমরা এটাকে বলি on the outside of something. Outer means on the outside of something. We are very acquainted with the phrase. আমরা একটা ফ্রেজের সাথে খুবই পরিচিত। We often say outer stadium. স্টেডিয়ামের বাইরের অংশ যেটা আছে সেটাকে বলে outer stadium. Outer garments, outer ring, outer wall. So outer comes from the word out থেকে outer. এটা হচ্ছে adjective, এটা হচ্ছে comparative form, comparative degree. I've written some synonyms of outer. So these are the synonyms for outer. Synonyms of outer in the sense of external. আমি বলেছি এটা হচ্ছে outer তো হচ্ছে বাহ্যিক বা বাইরের, external আমরা যেটা বলি, আমরা যখন আমরা ভাইবা এক্সাম দিই তখন আমাদের একজন এক্সটার্নাল এক্সামিনার আসেন, অর্থাৎ বাইরের থেকে যিনি আসেন আমরা উই কল হিম ওর হার এক্সটার্নাল এক্সামিনার। তো আমরা ইন দ্য সেন্স অফ এক্সটার্নাল অর্থাৎ বাইরের বা বহিস্থ বা বাহ্যিক, সেটাকে আমরা বলছি আউটার, এক্সটার্নাল। দেন লেটস মুভ অন টু দ্য সেকেন্ড সিনোনিম। আচ্ছা, এটা বলেছি অন দি আউটসাইড অফ সামথিং, অর্থাৎ কোনো কিছু বাইরের যে অংশ সেটাকে আমরা বলছি আউটার। দেন হ্যাভ এ লুক অ্যাট দ্য নেক্সট ওয়ান, এক্সটার্নাল। outside you are very known to this word outside. Okay, then outward, then exterior. You have to notice the pronunciation. এখানে ওইটা খুবই গুরুত্বপূর্ণ। তোমার you have to say after me, আমার পরে তোমার বলতে হবে, তারপর তোমার এটা then the words would be permanent in your memory. এটা খুবই ইম্পর্টেন্ট। এক্সটেরিয়ার অর্থাৎ যেটা বাইরের অংশ, এটার ইটস অপোজিট ওয়ার্ড ইজ ইন্টেরিয়ার, অর্থাৎ বাহ্যিক অংশটাকে আমরা বলছি এক্সটেরিয়ার। এক্সপোজড, আউটার মোস্ট, দেন পেরিফেরাল। এগুলো খুবই ইম্পর্টেন্ট। দিজ ওয়ার্ডস আর সিনোনিমাস এগুলো সবগুলো প্রতিশব্দ। সিনোনিমাস টু আউটার, এগুলো হচ্ছে আউটারের প্রতিশব্দ। দেন লেটস মুভ অন টু দ্য অ্যান্টোনিমস। বিপরীত শব্দগুলো আমরা দেখি। সিনোনিম মিনস সিমিলার ওয়ার্ডস, অ্যান্টোনিম মিনস অপোজিট ওয়ার্ডস, ইউ নো দ্যাট। এখানে অ্যান্টোনিম আছে অর্থাৎ বাইরের যেটা ভিতর, অর্থাৎ বাইরের তোমার বাইরের বিপরীত শব্দ হচ্ছে ভিতরকার বা কেন্দ্রে যেটা অবস্থান করছে, সেটা হচ্ছে তোমার
বিপরীত শব্দ। যেমন এখানে আছে সেন্ট্রাল, ইনসাইড, ইন্টারনাল। আমরা বলি যে এক্সটার্নাল, ইন্টারনাল, দিস ইজ আওয়ার ইন্টারনাল প্রবলেম। আমরা উই আর ফেসিং সাম ইন্টারনাল প্রবলেমস আমরা বলি। দেন ইনার, আমরা বলি ইনার সেন্স, ইনার মিনিং, ইনার বিউটি, অর্থাৎ ভেতরকার যে বস্তু সেটাকে আমরা বলি ইনার। এরপর আছে ইনওয়ার্ড, এরপর আছে ইন্টেরিয়ার। ইউ হ্যাভ টু নোটিস দ্য প্রোনাউন্সিয়েশন ইন্টেরিয়ার, interior, exterior. So thus you have to practice the synonyms and antonyms, and I think the words would be much easier for you. এগুলো এভাবে সহজ হয়ে যাবে। তাহলে আমরা let's repeat the first one. এখানে আছে outer. Outer is an adjective. Outer comes from the word out. আউটার বাহ্যিক, বাইরে, বহিস্থ বা ভেতরকার আমরা যেটা বলি বাইরের। তারপরে এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে ভেতরকার বা ভিতরের। সিনোনিমস অফ আউটার ইন দ্য সেন্স অফ এক্সটার্নাল, আমি বলেছি ইন দ্য সেন্স অফ এক্সটার্নাল মানে হচ্ছে বাইরের আবরণ সমৃদ্ধ, অর্থাৎ বাইরের যে, অর্থাৎ সিচুয়েটেড অন দি আউটসাইড, সেই সেন্সে আমরা বলছি এটা আউটার। আমি আবার বলি এক্সটার্নাল, আউটসাইড, outward, exterior, then exposed, then outermost, peripheral. So it would be better if you can make a sentence with each of these words. যদি কোনো প্রত্যেকটা শব্দ দিয়ে যদি একটা করে বাক্য তৈরি করে ফেলা যায় তাহলে এটা আরও বেশি মনে থাকবে। Then antonyms: central, inside, internal, inner, inward, interior. Okay, and আমরা এইভাবে এটা শেষ করলাম। Let's move on to the second word of today's discussion. আজকে আলোচনার দ্বিতীয় শব্দ হচ্ছে যে proletarian. এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা শব্দ, proletarian. তো এখানে you can pronounce either proletarian or proletarian. এখানে আমি তোমরা as you can see I've taken the word as both noun and adjective. এটা noun আর adjective উভয় হিসেবে ব্যবহৃত হতে পারে। proletarian is both a noun and an adjective. যখন এটা noun হবে তখন হচ্ছে proletarian হচ্ছে দরিদ্রতম ব্যক্তি, নিঃস্ব ব্যক্তি, খুবই একেবারে সর্বহারা, যা একেবারে দরিদ্রতম ব্যক্তি, গরিব ব্যক্তিকে আমরা বলছি প্রোলেটেরিয়ান। সেই সেন্সে সেটাকে আমরা নাউন বলছি। আর যদি তুমি বলো যে এটা এই যে প্রোলেটেরিয়েট সম্পর্কিত যদি হয়, পার্টেনিং টু প্রোলেটেরিয়েট ওর রিলেটিং টু প্রোলেটেরিয়েট, তখন সেটা হবে অ্যাডজেক্টিভ। আচ্ছা, তো এখানে আসলে এখানে প্রোলেটেরিয়েট এটা হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, অর্থাৎ দরিদ্রতম শ্রেণীভুক্ত মানুষ সকলকে প্রোলেটেরিয়েট বলে, আর শুধু দরিদ্রতম ব্যক্তিকে আমরা বলছি প্রোলেটেরিয়ান। হ্যাভ এ নোটিস দ্য প্রোনাউন্সিয়েশন, একটা হচ্ছে প্রোলেটেরিয়ান, একটা হচ্ছে প্রোলেটেরিয়েট। আচ্ছা, প্রোলেটেরিয়ান ক্যান বি used as both noun and adjective. বলেছি কখন adjective হবে, when it is relating to the proletariat then it is adjective, আর যখন when it is the member of, when proletarian is a member of proletariat, then it is a noun. Okay, then have a look at the synonyms of proletarian. দরিদ্রতম ব্যক্তিকে আমরা বলি আমরা ওয়ার্কিং ক্লাস, কমন পিপল, ওয়ার্কিং ক্লাস, ওয়েজ আর্নার্স, প্লেবিয়ান, ওয়ার্কার, সিম্পল, অর্ডিনারি, লো বর্ন, ইনফিরিয়র। এখানে ইনফিরিয়র, প্রোলেটেরিয়ান অর্থাৎ নিকৃষ্টতম না, এখানে হচ্ছে যাদের proletarian refers to the person who has no status at all, যাদের who has no property, অর্থাৎ proletarian
proletarian refers to the people who have no high class, high status, who have no property, who possess no property, তাদেরকে আমরা বলি proletarian. They are laborers, or they are workers. এই জন্য আমরা এটাকে ওয়ার্কিং ক্লাস বলেছি। সাধারণত ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স যারা আছে, ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স, generally the industrial workers are called proletarian. Okay, I think you understand the synonyms of proletarian. তোমাদের যেটা করতে হবে, the most important task you have to do, you have to say after me. আমি আবার বলি, let me say again, proletarian. proletarian তুমি আপাতত বলো দরিদ্রতম ব্যক্তি, সবচেয়ে নিঃস্ব ব্যক্তি, অর্থাৎ the lowest and the poorest people without high status are called proletarian. Okay, then in the sense of working class এটা বলেছি, a member of the proletariat, a proletarian is a member of the proletariat, a working class, common, a plebeian. Okay, then worker, simple, ordinary, low-born, inferior. Okay, to me, if you are new to this sort of class, যদি নতুন হয়ে থাকো, it might be somewhat difficult to you, তবে আস্তে আস্তে ওভারকাম হবে। Then let's move on to the third one, and this is our final word, that is loans. Have a look at the pronunciation. Notice the pronunciation. এটা হচ্ছে loans হচ্ছে সূচনা ভূমিকা। তুমি একটাকে if you loans can be used as both noun and verb. আমি এখানে I've taken loans as noun. এটা আমরা নাউন হিসেবে আমি এখানে ডিসকাস করব। নাউন লোনস অর্থ হচ্ছে শুরু বা উদ্বোধন, সূচনা, ভূমিকা এখানে লিখেছি আমি, আই রিটেন দ্যাট। তো সিনোনিমস অফ লোনস আমরা বলি যে ইন দ্য সেন্স অফ বিগিনিং, অর্থাৎ যদি নাউন হয় ইন দ্য সেন্স অফ বিগিনিং, প্রারম্ভ, বিগিনিং, স্টার্ট, ইন্ট্রোডাকশন, ইনিশিয়েশন। ইনিশিয়েশন is a noun, its verb form is initiate. Initiate হচ্ছে শুরু করা বা কোনো কিছু সূচনা করা, সেটাকে বলে initiate. Its noun form is initiation. Then opening, আমরা ওপেন লিখব না, ওপেনও নাউন হয়, তবে এখানে সরাসরি ওপেনিং লিখেছি। এরপর আছে ফাউন্ডিং, সেটিং আপ, তারপর আছে ইনঅগিউরেশন। ইনঅগিউরেশন ইজ commonly used word, আমরা পত্রিকা কাগজে দেখি ইনঅগিউরেশন। আর ইনঅগিউরেশন ইটস ভার্ব ফর্ম ইজ ইনঅগিউরেট। যদি তুমি লোনস এই লোনস শব্দটাকে নাউন না নিয়ে যদি তুমি ভার্ব হিসেবে নাও, অর্থাৎ ইফ ইউ ইউজ লোনস অ্যাজ এ ভার্ব, দেন ইনঅগিউরেশন উড বি ইনঅগিউরেট, তখন এটা ইনঅগিউরেট হয়ে যাবে। অর্থাৎ নাউনের সিনোনিম হবে নাউন, ভার্বের সিনোনিম হবে ভার্ব। তখন ইনিশিয়েশন হয়ে যাবে ইনিশিয়েট, ইন্ট্রোডাকশন হয়ে যাবে ইন্ট্রোডিউস, বিগিনিং হয়ে যাবে বিগিন, ফাউন্ডিং হয়ে যাবে ফাউন্ড, সেটিং আপ হয়ে যাবে সেট আপ। ওকে, দেন let's read the rest of the three ones. Commencement is a commencement হচ্ছে আমরা জানি সূচনা ভূমিকা। দেন এটা ভার্ব হবে কমেন্স। দেন ইনস্টিগেশন, এটা ভার্ব হচ্ছে ইনস্টিগেট, ইম্বার্ক। ওকে, আমি আবার বলি, এটা বলাটা খুবই ইম্পর্ট্যান্ট, অর্থাৎ যত বেশি শুনবে তত বেশি এটা স্থায়ী হবে। ইন দ্য সেন্স অফ বিগিনিং, স্টার্ট, ইন্ট্রোডাকশন, ইনিশিয়েশন, opening, founding, setting up, inauguration, commencement, instigation, embark. আমরা বলি যে আমরা লঞ্চ যখন বলি যে আমাদের ফর্মাল লঞ্চের পর থেকে আমরা অব্যাহত রেখেছি, অর্থাৎ আনুষ্ঠানিক আমরা
শুরু উদ্বোধন থেকে আমরা এটা অব্যাহত রেখেছি, আমরা ওইভাবে বলি। আর বলেছে উই হ্যাভ টু উই আর গোয়িং টু লঞ্চ এ প্রোগ্রাম, আমরা ওইভাবে বলি যখন লঞ্চটাকে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করি। তো এখানে আউটার লঞ্চ হয়তো তোমাদের কাছে এই দুইটা শব্দ দিস টু ওয়ার্ডস মাইট বি নোন টু ইউ। এখানে আছে প্রোলেটারিয়ান, এটা একটু দিস মাইট বি আননোন টু ইউ, এটা একটু ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট। এগুলো একটা উপায় শুধু, সবগুলো তোমার ইউ হ্যাভ টু প্র্যাকটিস দ্যাম এভরি ডে you have to practice them, only then the words would be permanent and in your memory, I think. So that's all for now. Thank you. আমি মনে করছি এটা বুঝেছো। Thank you. See you next class.